आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। পীর পূজায় আমার জীবন আমি উৎসর্গ করেছি, পীর পূজায় আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি। আমি আমার মুর্শিদ ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছু বুঝতে চাইও না, আমার প্রয়োজন নাই। বান্দা ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। কেমনে? সুলতানুল হিন্দ খাজা বাবাই একা জিকির করছে কি? ইয়া বাবা উসমান হারুনি, ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া হাইয়ুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ, ইয়া গৌসুল আজম গৌসে পাক বালিন্দা রব্বি হিমিয়ার জাকুন, ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। জানে মন সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली, या मुश्किल कुशाली, या पंचतन पाकली, या सुनी जात अली। আমি আমার মহান মুর্শিদ কেবলায়ে কাবা, কেবলায়ে আলম কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে, দয়াল জান শরীফ শাহ সুরেশ্বরী নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে আমি যেই মহান দরবারে উপস্থিত হয়েছি, এই মহান দরবারের যিনি প্রতিষ্ঠাতা গোলাম মাওলা রিজবি দয়াল তুলাচানের নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং তার নূরের আওলাদ গৌসুল আজম বাবা সৈয়দ হাসিব আল হাসান রিজবির নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং তারই নূরের আওলাদ বাবা আরাফাত আল হাসান রিজবি আল চিশতি নিজামের নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই বৈরাবর দরবার শরীফ রসুলপুর দরবার শরীফ বাইতুল মিম রসুলপুর কালিয়াকুর থানা গাজীপুর জেলা। আজ 1 মে 2024 সাল ইংরেজি। আজকে এই অনুষ্ঠানটি দয়াল সৈয়দ বাবা হাসিব আল হাসান রিজবি অফিয়ানহুর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে এই অনুষ্ঠান। বাবা জানের শুভ আবির্ভাবের দিন ভক্ত এবং আশেকের জন্য আপন গুরু আপন মুর্শিদের আবির্ভাবের দিনই হচ্ছে সবচেয়ে বড় ঈদ। একজন ভক্ত সব সময় সবচেয়ে বেশি খুশি হবে তার মুর্শিদের আবির্ভাবের দিনে। মুর্শিদ আশেক যে, তার জন্য তার মুর্শিদের থেকে বড় নিয়ামত বড় রহমত জগতে আর কিছু নাই। आशिक बोली काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। পীর পূজায় আমার জীবন আমি উৎসর্গ করেছি, পীর পূজায় আমার জিন্দেগি,
পীর পূজায় আমার বন্দেগী। আমি আমার মুর্শিদ ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছু বুঝতে চাইও না, আমার প্রয়োজন নাই। তা আল্লাহর ওলি বলছেন, জিদার भी जाना सिर ऊंचा करके जाना। जब अपनी शाइक की मैखाना में जाना, जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगावत का नहीं। যেখানেই যাও মাথা উঁচা কইরা যাও, কিন্তু যখনই মুর্শিদের গলিতে প্রবেশ করো, মুর্শিদের দরবারের রাস্তায় প্রবেশ করো, জর্রা সে জর্রা এই মাথাটা নিচু করে যাও। क्यों? ये इश्क का मुकाम है, এইটা প্রেমের রাজ্য, ভগবত কা মুকাম नहीं। এখানে যুক্তি তর্কের জায়গা না। तुझको देखना इबादत, तेरी याद बंदगी। ओ আমার মুর্শিদ, तुम्हारे देखा है हमारी इबादत। ओ আমার मुर्शिद, तुझको देखना इबादत। मुर्शिद तुम्हारे देखा है हमारी इबादत, तेरे याद बंदगी। তোমার স্মরণ করাই হচ্ছে আমার বন্দেগী। मुर्शिদের सामने जा, जबान दा किसु बोलो ना, उसको देखकर आंसू बहा देना। अपन मुर्शिद के देखा निजेर चोखेर जल छाइरा दियो, जबान बंद रखा। दिल में, जिगर में, आंख में बस तू ही तू रहे। ओ আমার মুর্শিদ, আমার দিলে, আমার হৃদয়ে, আমার প্রাণে, জিগার মে, আমার প্রাণের মধ্যে, আমার মনের মধ্যে, আঁখ মে, আমার চোখের মধ্যে বস তু হি তু রহে, শুধু তুমি আর তুমি থাকো। इसके सिवा और कुछ और कोई आरजू ना रहे। এছাড়া আমার আর কোনো চাওয়া নাই মুর্শিদ। আমার হৃদয়ে তুমি থাকো, আমার প্রাণের মধ্যে তুমি থাকো, আমার নজরের মধ্যেও তুমি থাকো, দৃষ্টির মধ্যেও তুমি থাকো। আমি যেই দিকে তাকাই বাবা জাহাঙ্গীর, আমি যেন তোমাকেই দেখি। এই নিয়ত, এই তকদিরটা আমারে পাল্টায় দাও। তুমি তকদির পাল্টানোওয়ালা। মুর্শিদ, তোমার কাছে রহমত ভিক্ষা চাই। ভক্তের ফরিয়াদ এইটা, পীরের বাজ্যায়া ইবাদত দেখায় না, ইবাদত বাড়িতে করণ যায়। গুরুর বাড়িতে ধ্যান দেখায় না, ধ্যান বাড়িতে করণ যায়। গুরুর বাড়িতে যা করতে হয় গুরুর সেবা। গুরুর বাড়িতে যে মুসাফির আসে তার সেবা, তাদের সেবা। কারণ আমার বাড়িতে আমার গুরু সব সময় থাকে না, আমার বাড়িতে মুসাফির সব সময় আসে না, গুরু প্রেমিকরা আসে না, মুর্শিদের প্রেমিকরা সব সময় আসে না। আমি নামাজ বাইতে পড়তে পারুম, ধ্যান বাইতে করতে পারুম, আমি জিকির আজকার তাসবিহ তাহলিল সব বাড়িতে করতে পারুম, কিন্তু আমার মুর্শিদের আশিকদের সেবা এবং মুর্শিদের সেবা আমি বাড়িতে করতে পারুম না। তাই দয়াল বাড়িতে আইলে দয়াল বাড়ির দিকে তাকায় থাকতে হয়। একটা পাতা পড়লে ওই পাতা দুইটা লয়ে যাওয়ার লাগে। আশিকের মুকাম ভিন্ন। আশিক সে সুখ চায় না, আশিক জান্নাত চায় না, আশিক জাহান্নাম লয়ে চিন্তাও করে না। আশিক চায় তার মাসুক রে। আমি চাই আমার মুর্শিদ রে, আমি আমার মুর্শিদকেই ভালোবাসতে চাই। আমি যদি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি, আমার আর কিছু লাগে না। তাহলে मोहब्बत की इबादत की, इबादत करे कय यार की तस्वीर को अपने मुर्शिदेर छविटाके सजाया फूल दिया सजाया हर रोज हर दिन हर पल सब समय प्रतिटा मुहूर्ते पूजते रहना। पूजा करते थाको मुर्शिदेर चेहरार, मुर्शिदेर ध्यानेर
দেখবা তোমার মধ্যে মুর্শিদ সমাসীন হয়ে রইছে। তাসাব্বুরে শেখ, নিরিকে শেখ, বারজাকে শেখ, ধ্যানে মুর্শিদ, খেলে মুর্শিদ, হুশে মুর্শিদ। মুর্শিদ ছাড়া কিছু নাই। তখন নামাজ আর তখন ইল্লাল্লাহ লয়ে থাক, আমি আমার মুর্শিদ লয়ে পড়ে রইছি। নামাজে মুল্লা, মেহরাব ও মিম্বার, নামাজে আশিকা দর বদর। মৌলভী সাহেবের নামাজ মেহরাব আর মিম্বর পর্যন্ত, আর আশিকের নামাজ দাঁড়ে দাঁড়ে সর্বস্থলে। আশিকের উপরে ফতোয়া চলে না। আল্লাহর হাবিব বলছে লা ইফতা আলাল আশিকিন, আশিকের উপরে কোনো ফতোয়া নাই। কেন নাই? কারণ আল্লাহ যে আশিককে সবচেয়ে বেশি পছন্দ করে, আশিকের দোয়া ফেরত আহে না, আশিকের ফরিয়াদ ফেরত আহে না। আশিকি মাসুকের জন্য জান দিতে পারে, সবাই দিতে পারে না। মাওলা হুসাইনের আশিকরা মাওলা হুসাইনের জন্য জান দিছে। কিন্তু মহানবীর সঙ্গীরা মহানবীরা অনেক সময় উহুদের যুদ্ধে পাহাড়ে ফালায় থুইয়া গুহায় পলাইছিল। মাওলা হুসাইনের প্রেমিকরা পলাইছে? পলায় নাই। কিন্তু রসুলের সঙ্গীরা রসুল যে ফালায় থুয়া পলাইছিল কইলে, যার বদলতে আল্লাহর হাবিবকে দান্দান মুবারক হারাতে হয়েছে, আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব মায়ের খায়া মারতে মারতে আল্লাহর হাবিবরে বেহুশ বানায় ফলাইছে। তখন আল্লাহর হাবিব বলছিলেন, ইয়া আলী আল মাদাদ, হে আলী আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, সেই মাওলা আলী আয়েশা বিজয় ছিনায় আনে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের মাঝখান থেকে তুলে নিয়ে আসে এবং শত্রুদেরকে উচিত শিক্ষা দেয়। মাওলা আলী। বাবা, প্রেম সব সময় উলঙ্গ, প্রেমের গায়ে পোশাক থাকে না। তাই আল্লামা ইকবাল বলছে, আকল আইয়ার है सौबस बदलती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। আকল মানে বুদ্ধি, আইয়ার মানে ধূর্ত চালাক। আইয়ার है सौबस बदलती है, মানে শত, বেশ মানে পোশাক, শত পোশাক মুহূর্তের মধ্যে বুদ্ধি পাল্টায়। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহিদ না মুল্লা না হাকিম হে। সরল প্রেমিক না জাহিদ মানে বক্তাও না, বক্তারে ফার্সি ভাষা জাহিদ বলে। মুল্লা সে মুল্লাও না, না হাকিম হে সে বিচারকও না, সে সরল প্রেমিক। এই সরল প্রেমিকই মুর্শিদের মধ্যে ফানা হবে, মুর্শিদের মধ্যে ফানা হবে। শাহাদাত বরণ করতে চাও কোথায়? তরোয়ালের কূপ খায়া, এটা তো মেজাজি শাহাদাত। যুদ্ধে যাওয়া এ মেজাজি শাহাদাত। হাকিকি শাহাদাত কি জানো? মুর্শিদের মধ্যে ডুবে থাকা, আপন মুর্শিদের মধ্যে, মুর্শিদের ধ্যানে ডুবে থাকা, মুর্শিদের মধ্যে গুম হয়ে যাওয়া, সম্পূর্ণ হারিয়ে যাওয়া, মুর্শিদের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার নামই হচ্ছে শাহাদাত। ওই যে বলছে ফি সাবিলিল্লাহ আমওয়াত, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাহারা কতল হয়েছে তাহারা মৃত নয়, বল আহিয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং গোপনে গোপনে রিজিক পাইতাছে। তুমি জিন্দা থাকতে চাও, জিন্দা হইতে চাও, মুর্শিদের মধ্যে ফানা হও, মুর্শিদের মধ্যে ফানা হও, মুর্শিদের মধ্যে বাঁকা হও, তুমি জিন্দা হয়ে যাইবা। জীবনে মরণ নাই, কারণ বল আহিয়া, আল্লাহর রাস্তায় মৃত্যু মানে আল্লাহর রাসূলের মধ্যে ফানা হওয়া।
আল্লাহর রাসূলের মধ্যে ফানা না হইলে আল্লাহর রাস্তায় কেউ মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহর রাসূলের মধ্যে বাঁকা হওয়া মানেই আল্লাহর রাস্তায় মৃত্যু স্বাদ গ্রহণ করা, তখন সে বাল আহিয়া হয়ে যায়। মুর্শিদের প্রেমটা হবে এই রকম যে আমার মুর্শিদ, আমি কি চাই না চাই তুমি তো জানো, কিন্তু দয়াল আমার ফরিয়াদটাও একটু শোনো। ওগো আমার মাওলা মুর্শিদ কেবলা আলম কেবলায় কাবা, আমি শুধু তোমারে চাই, আমাকে এমন করে দাও আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেই দিকে তাকাই আমার দয়াল মুর্শিদ আমি যেন তোমাকে ছাড়া আর কিছু দেখি না, আমি যেন তোমার নাম জপতে জপতেই বাইচা থাকি, তোমার নাম জপতে জপতেই মইরা যাই। মুর্শিদ আমার আর কিছু লাগে না। আশেক সেই মইরা গেল জিন্দা, বাইসা থাকলো জিন্দা। আশেকের মরণ হয় না, প্রেমের মরণ নাই, প্রেমের মরণ নাই, প্রেমের মরাও জলে ডুবে না। তাই মুর্শিদের আবির্ভাবের দিন ভক্তের সবচেয়ে খুশির দিন। মানুষ কাঁদে দুই কারণে, একটা অতি আনন্দে আর একটা অতি শোকে, অতি কষ্টে। আনন্দও কিন্তু মানুষ কাঁদে, আনন্দের এই চোখের পানি আমার মুর্শিদের জন্য দুঃখে না। যার মুর্শিদ আছে তার কোনো দুঃখ নাই, আছে কারো দুঃখ? আমার মুর্শিদ আছে, আমার থেকে বড় ধনী জগতে কেউ নাই। আমি তখনই কাঙ্গাল হমু যখন আমার মুর্শিদ নাই। যার মুর্শিদ নাই সে হইল ভিখারি, যার মুর্শিদ নাই সে হইল কাঙ্গালি। আমার মুর্শিদ আছে, আমার দুঃখ নাই, আমার মুর্শিদ আছে, আমার অভাব নাই, আমার মুর্শিদ আছে, আমার কোনো অভাব নাই। এই জগতের সবচেয়ে ধনী একজন আশিক যখন তার মুর্শিদ প্রাপ্ত হয়ে যায়, এই জন্যই তো আল্লাহ কইছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। বান্দা ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। কেমনে? সুলতানুল হিন্দ খাজা বাবাই একা জিকির করছে কি? ইয়া বাবা উসমান হারুনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও বাবা উসমান হারুনি, আমি তোমার গলিতে বসিয়া তোমারই পূজা করি। উসমান হারুনির জিকির খাজা বাবা একা করছে, আর খাজা বাবার জিকির সারা জগতের সবাইরে লয়া উসমান হারুনি বাবাই করতাছে, করে নাই? মহানবী রব্বুল আলামিনের জিকির একা করছে, রব্বুল আলামিন সারা জগৎ লয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতেছে, করে না? মহানবী জিকির করছে, আল্লাহর আপনারা দেখছেন, জানছেন, শুনছেন না? কিন্তু আল্লাহ আমাগুলো যে মহানবীর জিকির করতেছে এইটা আমরা দেখতাছি, শুনতাছি, আমরা নিজেরাও করি। তাই সেজদার স্থান মুর্শিদের নূরের কদম, মুর্শিদ ছাড়া সেজদার স্থান নাই। আমি উলঙ্গ মানুষ, আমি সেকেন্ড ক্লাস কথা কই না, খুব কম কই, থার্ড ক্লাস কথা তো বাদি দিয়া দিছি। যদি মনে চায় শুনবো, না মনে চায় খেদাই দিব। সবাই নষ্ট করলাম আপনি গো বাবা। আমি পীর পূজারি, আমি পীর পূজারি। এই জগতের যত ওলি আল্লাহ আছে সবার নূরের কদম মুবারকে আমার তাজিমি না, আমার ইবাদতের সেজদা আছে। আমি ওলি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, ওলি আল্লাহ ছাড়া কিছু বুঝতেও চাই না। যদি আমার কথায় কোনো ওলির শান খাটো হয়, কোনো ওলি মনে কষ্ট পায়, আমি মাপ চাই। আমি কোনো ওলিরে কষ্ট দেব না, কোনো আশেকরেও না। অনেকে ভুল বুঝে প্রেমের বাজারে প্রেম বিকে, ভোগের বাজারে প্রেম বিকে না তো, এটা তো প্রেমের বাজার, এখানে প্রেম বিকবো। অন্ধের দেশে আইনা বেচা লাভ নাই, প্রত্যেকেই তার আপন মুর্শিদের মধ্যে ফানা হইতে হবে। মুর্শিদ ছাড়া কিছু নাই। মুক্তি দিলে মুর্শিদ দেবে, মুর্শিদ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। মুর্শিদ নবীর পুত্র,
মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, নিজে ফানি পীর দনি তার স্থানে যায়। দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কালাম নূরে হক গঞ্জে নূরে বাবা জান লিখে রেখেছেন, ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তব জন্য ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তাহলে পরে সুরেশ্বরী বাবা বলতাছে কি, পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। পীর যদি ঘাস হয়, কত বড় উঁচু স্তরের কথা কইছে। আর একটা বাণী বলছে কি, মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর। মুর্শেদি হাসরে গতি, কার খলিফা? নবীর। কে? মুর্শিদ। তার করবে মুর্শিদ, মুক্তি দিবে মুর্শিদ। আশেক যে গুরুবাদী মানুষ, যে ওলি আল্লাহর প্রেমিক, যে আশেক, তার সেজদার স্থান তার মুর্শিদ, তার ইবাদতের স্থান তার মুর্শিদ, তার মোহব্বতের স্থান তার মুর্শিদ, তার কুরবানির স্থান তার মুর্শিদ, তার সিয়াম তার মুর্শিদকে কেন্দ্র করে। মুর্শিদ ছাড়া কিছু নাই। সাহাবায়ে কেরাম কুরবানি কাকে কেন্দ্র করে করেছে? মহানবীকে নয়, মহানবীকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম কুরবানি করছে। যারা সাহাবী তারা ভক্তরা, মাওলা হুসাইনের ভক্ত, কুরবানি কাকে কেন্দ্র করে করছে? তার মুর্শিদ মাওলা হুসাইনকে কেন্দ্র করে করছে না? মুর্শিদ নিজের আগে মুর্শিদকে কেউ শাহাদাত হইতে দেয় নাই, দিছে কারবালায়? মাওলা হুসাইনের একজন শিষ্য বাঁচা থাকতে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? হয় নাই। কই সেই শিক্ষা? সারা জীবন অনেক আমলের ওয়াজ শুনছেন, আমি মানি। আপনারা সবাই বিজ্ঞজন। এইখানে সবচেয়ে অজ্ঞানী নিকৃষ্ট যদি থাকে আমি আছি। আমি আপনাদের চরণ ধুলার যোগ্য না, কিন্তু বাবা কোরআন হাদিস আপনারা জানেন। আপনাদের এইখানে অনেক আলেম ওলামা, বড় বড় জ্ঞানী গুণীগণ আলোচনা করছে। আমি এই কোরআন হাদিসের আলোচনা, ফজিলতের আলোচনা না কইরা একটুটুক মোহব্বতের আলোচনাটাই করতে চাই। কারণ আমাদের এখন সব আছে, মোহব্বতের ঘাটতি আছে। আমাদের লেবাস আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, মুসাল্লা আছে, পাগড়ি আছে, কিন্তু আমাদের মোহব্বত নাই। আমরা অন্যের মত সহ্য করতে পারি না, অথচ মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ যে হয়ে গেছে তার সামনে সবাই সবকিছু বলার অধিকার রাখে। মুসলমান তাকে গলায় চিবি দিয়া ধরবে না। মুসলমান এমন এক প্রেমের নাম, প্রেমের অপর নামই মুসলিম, প্রেমের অপর নামই মুসলমান, আত্মসমর্পণের অপর নামই ইসলাম। আর এই ইসলাম হচ্ছে নূর, আলো, জ্যোতি। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। তাহলে আত্মসমর্পণই কি হচ্ছে? নূর। আল ইসলাম নূরুন, আল মানে একমাত্র, ইসলাম বাংলায় করেন আত্মসমর্পণ, নূরুন জ্যোতি, ওয়াল কুফরে জুলুমাত। কুফুর মানে কি? অস্বীকার, জুলুমাত মানে অন্ধকার। কুফুরি
অন্ধকার অস্বীকারী অন্ধকার কি অস্বীকার? রসুলকে অস্বীকার। যে রসুলকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবা রইছে, যে ওলিকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবা রইছে। যত বড় বিদ্যানুক আবু জেহেল, তার পদবী নাম আবু জেহেলের আসল নাম আবুল হেকাম। আরব অহংকার করতে আবুল হেকামকে নিয়া, এত বড় বিদ্যান আমাগো কাছে আছে, আবুল হেকাম আছে, আবুল হেকাম আছে, আবুল হেকাম আছে। আল্লাহর হাবিব একদিন ডাক ডাক কয়ে দিল, আপনি তো আবুল হেকাম না, আপনি আবু জাহেল। এই পদবী নামে অনেক জগতে চিনে, কারণ রসুলকে অস্বীকার করছে, এর জন্য আবু জাহেল হয়ে যায়, আবুল হেকামে আবু জেহেল হয়। কেন? রসুলকে অস্বীকার করলে। ওলিকে যারা অস্বীকার করে এরা কি হয়? এরা আবু জেহেলই হয়। আগে আবুল হেকাম থাকে, সবাই দাওয়াত করে আনে আবুল হেকাম রে। আবুল হেকাম জ্ঞানের ভান্ডার, জ্ঞানের পিতা। আবু মানে পিতা, হেকাম মানে হেকমত, বিজ্ঞান, জ্ঞান বিদ্যার পিতা। ওখানে আনছে, দাওয়াত করে আনার পরে ওলি অস্বীকার করে বইছে, তখন সে হয়ে গেল আবু জাহেল। আবু জাহেল সব সময় আছে, সব জামানায় আছে, সর্ব জায়গায় আছে। গলিতে গলিতে আবু জেহেলের বসবাস। আগে তো আবু জেহেল মক্কায় থাকতো, ওখানে আবু জেহেল দিয়া সারা জগৎ ভরে গেছে। জগতে অনেক আবু জেহেল আছে, রসুল প্রেমিকও আছে, বেলালও আছে, আছে না? মুর্শিদ প্রেমিক আছে না? ওয়াইসাল কারণী আছে না? আছে। ওয়াইসাল কারণী একটা দর্শনের নাম। ওয়াইসাল কারণী কোনো ব্যক্তির নাম নয়। ওই ব্যক্তির নাম যেটা, সেইটা আমাদের অনুপ্রেরণা দেয়। ওয়াইস আল কারণী আপন পীরের মোহব্বতে, আপন রসুলের মোহব্বতে 32টা দাঁত পাথর দিয়ে গুতায় ভালাই দিছে। এটা ইশক, এটা জুনুন, এটা মোহব্বত, এইটা বগাবত নয়। ইশক, জুনুন, মোহব্বত কে? ওয়াইসাল কারণী দেখিয়েছে। রসুলকে ভালোবাসতে দলিল লাগে না, দাঁত ফালায় কয় নাই, ওগো দয়াল রসুল তুমি কি দেখো না আমি তোমার প্রেমে দাঁত ফালাইছি? কইছে না, কোনো চাওয়া নাই। এর জন্য सिजदा भी करे, शिकवा भी करे, बंदा का ये दस्तूर नहीं है। সিজদাও করবা আবার প্রশ্নও করবা, এটা বান্দার খেলাফ। বান্দা মানে গোলাম, দাস, একনিষ্ঠ বান্দা। দাসত্ব যে কইয়া ফেলাইছে সে কোনোদিন প্রশ্ন করে না, কি কেন কোথায় করে না। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, পীর পূজা কি জানো? পীর যদি বেশ্যাপাড়ায় যায় পইরা থাকে, তখন ভক্তের কর্ম হইল ওইখান থেকে পীরকে কান্দে কইরা বাইতাই না দিব। ভক্ত প্রশ্ন করতে পারবে না কি কেন কোথায়। এই উসুল নাই গুরু পূজার মধ্যে, গুরুবাদের মধ্যে এইটা নাই। এখন তো পীরের এই শত প্রশ্ন করে, কে শিখাইল? আদব, ভক্তি, মুহাব্বত, এটা হইল গুরুবাদের মূল চাবিকাঠি, ফাউন্ডেশন। আদব, ভক্তি, মুহাব্বত। মুর্শিদ এবং মুর্শিদের আওলাদদেরকে সবসময় মুহাব্বত করতে হবে, ভক্তি করতে হবে। প্রেমের রাজ্য, প্রেম ছাড়া কিছু নাই। ওয়াইসাল কারণী একটি দর্শন আমাদের জন্য। আমরা দেখেন, কাছে থাইকা মহানবীর কোন দাড়ি মুবারক সাদা বলতে পারতো না। ওয়াইসাল কারণী মদিনায় ছিল না, ইয়ামেনে ছিল। ইয়ামেনে বৈশা বলতে পারতো আল্লাহর হাবিবের কোন দাড়ি মুবারকটা সাদা, কোন দাড়ি মুবারকটা কাঁচা। তাসাব্বুর মে আপন মুর্শিদের দানে, আল্লাহর হাবিবের দানে এমন ভাবে ডুইবা গেছে, রুবারু হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে। মুর্শিদ সামনে থাকে। এর জন্য মুর্শিদের মোহব্বতে এই জবানকে মুর্শিদের জবান করতে হবে, মুর্শিদের মোহব্বতে এই নজরকে মুর্শিদের নজর করতে হবে, মুর্শিদের মোহব্বতে এই কানকে মুর্শিদের কান করতে হবে, মুর্শিদের মোহব্বতে এই দুমকে মুর্শিদের দম বানায় নিতে হবে। তখনই তো ডাকবো বেদম, বেদম ডাকবো। নাহলে সারা জীবন দুমের চক্করেই পইরা থাকবো। মুর্শিদের দয়া, মুর্শিদের মধ্যে ফানা হইলে তার আর মরণ নাই, সে আর মরে না। মুর্শিদের মধ্যে বাঁকা হইতে পারলে। এখন ধ্যানের শিক্ষা, দায়মি সালাতের শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা নাই।
আমাদেরকে নিয়ে গেছে কনভার্ট করে, ডাইভার্ট করে অন্যদিকে ফজিলত, তারপরে আমলিয়াত, কামালিয়াত আর কথা মনে কয় না। আমলিয়াত শিক্ষা দেয়, ওজিফা পাঠ করবেন, আমলিয়াত অর্জন করবেন, আপন মুর্শিদের ধ্যান করবেন, কামালিয়াত হাসিল করবেন। মুর্শিদের ধ্যানে কামালিয়াত অর্জন হয়। আর ওজিফা আয়ত্ত করা বিভিন্ন রকম, বিভিন্ন ওজিফা বিভিন্ন কিছু আয়ত্ত করা, এটা আমলিয়াত হয়। আমলিয়াত দিয়ে কবিরাজি খনকারি করা যায়, কামালিয়াত দিয়া কবিরাজি খনকারি করে না। কামেল কামেল তৈরি করে, কামেল মুক্তি দেয়, কামেল হেদায়েত করে। সবচেয়ে বড় নিয়ামত কি, সবচেয়ে বড় পুরস্কার কি রবের, আমরা তো জানি না, আমরা বুঝতে পারি না যে তরিকতের মূল দৃশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি। গুরুর বাড়িতে আইসা এই যে দুয়ারে বৈশা থাকা, এই যে গুরুর বাড়িতে সেবা করা, এটা মূল কি? গুরুকে অনুসরণ করা, गुरु के देखा, तुझे देखना इबादत, तेरे याद बंदगी, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है मेरी बंदगी। तेरे दर पे तुम्हार चौखटे आयशा, तुझे तेरी दर पे सजदा करना, तुम्हार चौखाटे आयशा सजदा करा, तुझे याद करके रोना। अपन मुर्शिद के याद करिया स्मरण करियाई तो कानबेन, चोखेर जल भालाइबेन। यही है नमाज मेरी, एटाई आशिकेर नमाज, यही मेरी बंदगी है। मेरे दामाने गदाई, तेरे आगे क्यों ना पहले। हमारे आंचलटा, এই আঁচল, এইটা আমি ভিখারি আমার মুর্শিদের সামনে ফালাইছি। মেরে দামানে গদাই, তেরে আগে কিউ না পেহলে, আমি কেন তোমার আগে ধরবো না। तू है दो जहां का मालिक, तेरे घर पे क्या कमी है। তুমি তো দু জাহানের মালিক, আওয়ালে আখেরে জাহেরে বাতেনে, এই পৃথিবীতে এবং আখেরাতে দুই জাহানের বাদশাহী তো মুর্শিদ তুমি। তুমি যদি আমারে পার করো, আমার কোনো ভয় আছে? তুমি যদি আমারে চেনো, আমার কোনো ভয় আছে? মুরিদ এমন হওয়া যাবে না যে গুরু চিনে না, এই মুরিদ হইও না। গুরু যেন তোমাকে স্মরণে রাখে, এই কর্ম করো, এই কর্ম করো। অনেকে আছে আজকে মুরিদ হয়ে গেছে, 12 বছর পরে আইছে, সেজদা দিছে, কয় বাবা কে তুমি? কয় বাবা আমি তো আপনার মুরিদ, আমার চিনেন নাই বাবা? কয় না, কয় 12 বছর আগে মুরিদ হয়ে গেছিলাম, আর কামের জ্বালা সংসারের পারি না বাবা, আজকে আইসি। কয়টা কেমনে চিনুম? 12 বছর আগে আয়া গেছে আর আজকে আইসি, এই মুরিদ হয়ে লাভ নাই। মুরিদ ওই রকম হইতে হবে, মুর্শেদকে কান্দাইতে হইব। মুর্শেদ যদি ভক্তের জন্য কাঁদে, ওই মুরিদের কোনো ভয় নাই, ওই মুরিদের ভয় নাই। মুর্শেদ কানবো ভক্তের লেগা। বাবা গো, মুর্শেদ কামেল ওলি পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমরা ভক্ত পাই ঘরে ঘরে, গুরু মিলে কপালের জোরে। আপনারা অনেক নসিবালা, আপনারা আপনাদের গুরুর কদমে আসছেন। এমনও মানব জনম আর হবে না, মঞ্চ করো মনের বাসনা। প্রেমের উপরে কিচ্ছু নাই, মহব্বতের উপরে কিচ্ছু নাই। আমরা আমল এমন দোয়া আছে, একবার পড়লে 80 বছরের গুনাহ মাফ হইব, কতবার পড়লে এই গুনাহ মাফ করাইবার লেগে আহি না, গুণের গুডাউনে আগুন ধরাইবার লেগে গুরুর কাছে আইছি। গুনাহ কে করায়? শয়তানে। অনেক গুনাহ মাফ করাইলেন, কিন্তু শয়তান তো রয়ে গেল। গুনার ফ্যাক্টরি কে? শয়তান। গুনার ফ্যাক্টরি শয়তান। তো গুনার ফ্যাক্টরি যদি পুরাই দেয়, গুনার ফ্যাক্টরি যদি জ্বালাই দেই, তাইলে এখন মানুষ গুনাহ থেকে মাফ চায়, কিন্তু শয়তান রে নফস থেকে তারাইবার চায় না, শয়তানকে মুসলমান করতে চায় না।
মূল ইবাদত হচ্ছে আমানুর, সে শয়তানকে মুসলমান করব। শয়তানকে আলাদা কেউই না, আপন প্রবৃত্তি আপন ইচ্ছাটাই শয়তান, আপন ইচ্ছাকেই শয়তান বলা